চরমোনাইয়ের সাথে কখনো আওয়ামী লীগ সরকারের সাথে সখ্যতা ছিল? এরকম একটি প্রশ্ন আসলে আমাদের জানবার বিষয়। আসলে অনেক মানুষই জানতে চায় আসলে চরমোনাইয়ের সাথে আওয়ামী লীগ সরকারের সাথে কখনোই সখ্যতা ছিল কিনা, ভালো একটা সম্পর্ক ছিল কিনা। এটা অনেকে মানুষ ভাবে যে চরমোনাইয়ের সাথে আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। কিন্তু আসলে আ মানুষ যদি মানে একটা কথা আছে যে, "যারে দেখতে নারী তার চলন বাঁকা।" এটা হলো বাস্তবতা। যারা চরমোনাইয়ের প্রতি, চরমোনাই দরবারের প্রতি কিংবা চরমোনাইয়ের রাজনৈতিক তাদের মতাদর্শের প্রতি যাদের একটু বীতশ্রদ্ধ আছে, অনীহা আছে, এ সকল মানুষগুলো এরকম একটি তোহমত বা একটা মিথ্যে অপবাদ দিয়ে আসছেন এতকাল এবং দিয়ে যাচ্ছেন। আসলে বাস্তবতা আমরা যদি দেখি যে চরমোনাইয়ের সাথে কখনোই আওয়ামী লীগের সাথে আমার এই ছোট্ট জীবনের এই পরিসরে আমি কখনোই আওয়ামী লীগ সরকারের সাথে তাদের কোনো সখ্যতা সুসম্পর্ক আমরা দেখিনি। একটি নজিরও কেউ আদৌ পর্যন্ত একটা পেশ করতে পারেনি যে তারা আওয়ামী লীগ সরকারের সাথে কোনো একটা সম্পর্ক তাদের ছিল। এখন অনেক মানুষ তারা ভাবে যে চরমোনাই আওয়ামী লীগ থেকে তারা অনেক ফায়দা নিয়েছে, তারা অনেকগুলো উপকার সাধন করেছে। এগুলো একটা ঢাহা একটা অপবাদ। একটা মানুষ, একটা দলকে মানুষ অনীহা বা অপছন্দ করলে এরকম একটি ঢাহা মিথ্যা অপবাদ দেওয়াটা আসলে কি এটা মুমিনের সিফাত, এটা কি মুমিনের কাজ? এখন বলতে পারেন যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে সকলেই অল্প বিস্তর যারা রাজনীতির প্ল্যাটফর্মে আছেন তারা সকলেই কষ্ট পেয়েছেন, অল্প বিস্তর সকলেই। কিন্তু চরমোনাইকে তো আমরা দেখিনি। আসলে এই যে প্রশ্ন উত্থাপনটা, এইটা আসলে কি মানুষকে নির্যাতন করলে, নিপীড়ন করলেই কি তাহলে সে তার পক্ষের বা বিপক্ষের এটাই কি প্রমাণ বহন করে আসলে? এটা আমাদের কিন্তু একটু ভেবে দেখার বিষয়। বাস্তবতা হলো এই যে চরমোনাই আমরা তাদের যে রাজনৈতিক মতাদর্শ এটা নিয়ে আমাদের অনেক গবেষণা নেই এবং আমাদেরকে জানাশোনা নেই। জানাশোনাটা কমতি থাকার কারণে বা জানবার সদিচ্ছাও অনেকের নেই। আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু আ মানুষের লেজুর বৃত্তি করাটা, যে কিছুদিন এখানে লেজুর বৃত্তি করা, এরপরে তাকে ছেড়ে দিয়ে বা আরেকজনকে ধরা, এরকম পট পরিবর্তন তো তাদের নেই। না থাকার কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যতগুলি রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তাদের প্রতি একটা পজিটিভ ধারণা আছে। আমি যদি বলি যে এখন যদি বিএনপিও ক্ষমতায় যায়, তাহলে যে বিএনপি তাদের উপরে অকথ্য নির্যাতন করবে, নিপীড়ন করবে তা কিন্তু নয়। কারণ হলো এই তাদের তো এরকম কোনো ইতিহাস নেই, কালো কোনো অধ্যায় নেই যে তারা এর ছায়াতলে কতদিন ছিল, এর ছায়াতলে কতদিন ছিল বা তার সাথে লিয়াজও করেছে, তার সাথে ক্ষমতার একটু ভাগ-বাটোয়ারা করেছে, সুবিধা নিয়েছে। এরকম কিছু আমরা দেখি না। জাতিও কখনো দেখেনি। খামোখা অহেতুক কিছু অপবাদ দিয়েই আসছে। অপবাদ দিয়েই আসছে। আসলে আমি বলব। কিন্তু যদি আপনি পট পরিবর্তন হয় ক্ষমতার, আজকেরও আপনি আপডেট খবর যেটা আমি দেখলাম যে বিএনপির যিনি মহাসচিব তিনি মূলত বিএনপি দল সম্পর্কে বলতে গেলে যে বিএনপি দলটাকে যিনি ধরে আছেন, একেবারে তার নেতৃত্বে দলটার অস্তিত্ব টিকে আছে বললে চলে, যিনি ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার তার একটি ভাষণকে কোট করে চরমোনাই নায়েবে আমির শাহেখে চরমোনাই তিনি যে তাকে তুলোধুনো করেছেন, অর্থাৎ এটার বিরোধিতা, চরম বিরোধিতা করেছেন। এখন এতদিন কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা তিনি করেছেন। কিভাবে করেছেন? দেশের বিরুদ্ধে কথা বললে তখন তিনি জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের বিপরীতে কথা বলতেন। কিন্তু ঠিক একই সমীকরণে দেখা গিয়েছে বিএনপি যখন এরকম একটি মৌলবাদ শব্দ উল্লেখ করে কটাক্ষ করতে চেয়েছে, তারই প্রতিবাদ তাৎক্ষণিকভাবে অ্যাকশন করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমাদের চরমোনাইকে আমরা যারা ভাবছি যে আসলে তাদের পক্ষের মনে হয়, এটা হলো যখন আমরা বিরোধী দলে থাকি তখন আমরা ভাবি মনে হয় তিনি তার পক্ষে, আবার যখন আমি সরে গিয়ে আরেকজন আসে তখন ভাবি তাকে। আসলে চরমোনাই ইতিহাসে তো কারো লেজুর বৃত্তিই নাই। তারা যে এত একটা বৃহত্তর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের